নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে বচসা, পরবর্তীতে হাতাহাতি। ঘটনায় গুরুতর আহত দুই পক্ষের 4 জন। ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েত এলাকার। জানা যায়, দীর্ঘদিন ধরে ধারা পরিবারের দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ঝামেলা চলছিল। মঙ্গলবার সেই ঝামেলা চরমে পৌঁছয়। প্রথমে বচসা, তারপর হাতাহাতি। এতেই দুই পক্ষের মোট 4 জন গুরুতর আহত, প্রত্যেকেই শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আহত সুজিত ধারার অভিযোগ, আর জমিতে জল দিতে গিয়েছিলেন তিনি, তখনই কাদন ধারার লোকজন নিয়ে তার উপরে চড়াও হয়। তাকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি মারতে থাকে। ঘটনায় তার মাথায় 4টি সেলাই পড়েছে। যদিও এই বিষয়ে সুজিত ধারার দাদা খোকন ধারা, যিনি তৃণমূলের বুথ সভাপতি, তিনি জানান, রামু ধারা নামে স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য, তার নেতৃত্বে দুষ্কৃতীদের সহযোগিতায় এই ঘটনা ঘটিয়েছে। তবে অপরদিকে অভিযুক্ত কাদন ধারার বক্তব্য, তাকে এবং তার বাড়ির সদস্যদেরও বেধড়ক মারধর করা হয়েছে। কাদন ধারা নিজেও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় 4টি এবং হাতে 3টি সেলাই পড়েছে। তৎসহ তার পরিবারের লোকজনদের মধ্যে 2 জনের হাতেও সেলাই পড়েছে, তারাও হাসপাতালে চিকিৎসাধীন। কাদন ধারার অভিযোগ, তিনি ভাটায় কাজ করছিলেন। ঝামেলার কথা শুনে বাড়ি আসার সময় সুজিত ধারা এবং তার লোকজন তাকে ঘিরে ধরে, লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। তবে দুই পক্ষের সকল আহতদের শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতিও। তার দাবি, বিজেপির পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। ইতিমধ্যে সুজিত ধারার পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার কারণে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। যদিও এই ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর হাসপাতালে আসে, আহতদের সঙ্গে কথা বলে এবং দুই পক্ষের 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে পারিবারিক অশান্তিতে রাজনৈতিক রং লাগায় এখন শুরু হয়েছে জল্পনা। ঘটনাটা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে ওখানে বিজেপির রামু ধারা বুথ সভাপতি এবং তার নেতৃত্বে কয়েকজন অ্যান্টি সোশ্যাল ওখানে উত্তপ্ততা করার চেষ্টা করছিল। তো আজকে বিকেল থেকে ঘটনাটা অন্য মাত্রা নেয়। আমাদের সুজিত ধারা বুথ সভাপতির ভাই, সে তাকে নির্মমভাবে মারে এবং শান্তিপুর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আমরা প্রশাসনের কাছে তাদের পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ দায়ের করেছি এবং আমরা আগামীকাল থেকে বৃহত্তর লড়াই আন্দোলনে আমরা বিজেপির বিরুদ্ধে ময়দানে নামব। এক্ষেত্রে জমি জমার বিষয়ে বলছে, ওনারা বলছেন এটা অরাজনৈতিক ব্যাপার প্রথমত, আর দ্বিতীয়ত যে ওদেরকেও মারধর করা হয়েছে, মানে যিনি ইনজিওর বলে আপনাদের দাবি করছেন সেও মারধর করেছে বলে অভিযোগ ওদের, এবং তারাও হাসপাতালে ভর্তি। হ্যাঁ, অরাজনৈতিক ব্যাপার, সেটা জমি জমার ব্যাপার থাকতে পারে, কিন্তু যেহেতু আমার বুথ সভাপতি, আমার দলের নেতৃত্ব সবাই তারা আমার দলের সহকর্মী, তারা আমাদের কাছে সুবিচার চেয়েছে, আমরা দলের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। বিবাদ সমস্যা থাকতে পারে, সেটা আইনিভাবে মিটিয়ে নিলে ভালো হয়, কিন্তু বারবার প্ররোচনা দিয়ে, আজকে শুধু নতুন নয়, এর আগেও আমাদের নেতৃত্বকে তাদের এই ব্যাপারগুলো নিয়ে তারা প্ররোচনার ফাঁদে পা ফেলতে বাধ্য করেছে। ওই কাদুন ধারা বলে যিনি ভর্তি আছেন, তিনি অভিযোগ করছেন যে সুজিত ধারা, অর্থাৎ আপনাদের যার পেশেন্ট, সেই পেশেন্ট নাকি বাড়িতে গিয়ে মারধর করেছে এবং কিন্তু মহিলা ঠেকাতে গেছে, তারও হাতে কোপ লেগেছে। আমাদের তো মহিলার তো ছিল, আমাদের সুজিতের স্ত্রী, তারপরে আমার বুথ সভাপতি খোকনবাবুর স্ত্রী, তাদেরও তো মেরেছে। তারা কি চাইছেন এখন? আমরা বিচার চাইছি। আগামীকাল থেকে আমাদের এমনি আন্দোলন চলবে। কমপ্লেন করা হয়েছে? অবশ্যই কমপ্লেন করা হয়েছে বিকেলবেলায়, এবং এখন আবার মেরেছে নির্মমভাবে। আমাদের বুথ সভাপতির ভাই সুজিতের মাথায় 12টা সেলাই পড়েছে। এখন আমরা থানায় গিয়ে আবার অভিযোগ করবো সুজিতের স্ত্রীকে দিয়ে। আপনার নাম পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস। হাসুরের ছেলে। কি নাম ওর? কাদন ধারা। আচ্ছা, কারা মারলো কারা? হ্যাঁ, কারা মারলো কারা? সুজিত ধারা আর রঘু ধারা, আর ওই সুজিত ধারা প্রথমে আছে, মেঘনাথ ধারা আছে, আর রঘু ধারা আছে, আর শিবু ধারা আছে, কালো ধারা আছে। জমি জমা নিয়ে সমস্যা? হ্যাঁ, জমি জমা নিয়ে সমস্যা? হ্যাঁ, জমি নিয়ে সমস্যা? হ্যাঁ হ্যাঁ, জমি নিয়ে সমস্যা। আমি ছিলাম না, আমি ফেনী পাড়ায় ভর্তি ছিলাম। আজ কি বাড়ি গেছি, ওদের করে বাড়ি বই মারতেছে, ঠেকাতে গেছি। আমার এই মাথাটা দেখুন কিরম ফুলিয়ে দিয়েছে, আর হাতে কম মেরেছে। কি নাম আপনার? নাম কি? চম্পা ধারা। কোথায় বাড়ি? গয়েশপুর। আচ্ছা, কি নাম ওনার? হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে ঘটনাটা? ঘটনা জমি মাপা হচ্ছিল, জমি মাপাকে কেন্দ্র করে বিবাদ, জমি নিয়ে সমস্যা। হ্যাঁ, জমিকে কেন্দ্র করে। এবার জমি আমরা মাপছি, ওরা মাপতে দেবে না। কারা? অপোজিং পার্টি যারা সে মারামারি, তাদের কি কি নাম তাদের নাম বলেছে? যেগুলো নাম সেই ওদের বাড়ি ওখানেই গয়েশপুর। আর আপনাদের বাড়ি? আমাদের বাড়ি
গয়েশপুরে। হ্যাঁ, তো এখানে বিজেপির নেতৃত্ব কেউ ছিল ওখানে যারা যাদের কথা বলছেন? মেম্বার ছিল। মেম্বার কি নাম তার? হ্যাঁ, রামু বাগ। রামু বাগ মেম্বারের নাম। সে নিজে দায়িত্ব ছিল। তো কি দিয়ে মেরেছিল একে? আপনারা তখন কোথায় ছিলেন? পরে শুনলেন। এখন তারা কোথায়? এখন তারা বাকি আছে হয়তো। আর এই ভাইয়ের কি কোথায় কোথায় লেগেছে? ওই যে সর্বাঙ্গে আচ্ছা সর্বাঙ্গে লাঠি মেরেছে। আচ্ছা, কমপ্লেন করবেন তো? থানায় কমপ্লেন করবেন তো? কি নাম আপনার? নাম কি? মানে খোকন ধারা। হ্যাঁ, মানে খোকন ধারা। আর ওর ওর বাবার নাম? ওরা বিশ্বদেব ধারা। বিশ্বদেব ধারা। বাবার নাম? ওরা কয় ভাই? ওরা 2 ভাই। ওর নাম? ওরা সুজিত ধারা। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।